নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা টমেটোর শস্য বাটা দিয়ে ঝাল। খুব ইজি একটি রেসিপি, আর এই সময় কিন্তু প্রচুর কাঁচা টমেটো বাজারে পাওয়া যায়। আর শীতকালে দুপুরে কিন্তু এই কাঁচা টমেটোর ঝাল খেতে খুবই ভালো লাগে। কাঁচা টমেটোর ঝাল জাস্ট আর কিছুই লাগে না। তাহলে চলুন দেখাই আমি কিভাবে কাঁচা টমেটোর ঝালটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে কাঁচা টমেটোর ঝালটা তৈরি করছি। দেখুন বন্ধুরা, সকাল সকাল চলে এসেছে আমি বাগানে। এখান থেকে আমি কিছু টমেটো তুলব। টমেটো তুলে আপনাদেরকে টমেটোর ঝাল তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে টমেটো তুলতে চলে এসেছি, আর আমার সাথে এসেছে আমার মেয়ে আর বাবা। মেয়ে এখান থেকে আমাকে কিছু টমেটো তুলে দিচ্ছে। দেখুন, প্রথমেই কিন্তু ও আমাকে কয়েকটা পাকা পাকা টমেটো তুলে দেবে। দেখুন, ও কিন্তু বাঁ হাত দিয়ে সব টমেটোগুলো তুলছে, আর বেশ পাকবো হয়ে এসছে। এইরকম কিছু টমেটো আমাকে তুলে দিচ্ছে। কারা কারা এরকম বাগান থেকে সবজি তুলে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, মেয়ে কিন্তু এখান থেকে আমাকে বেশ কয়েকটা বড় বড় দেখে কাঁচা টমেটোও তুলে দিচ্ছে। এই দেখুন, ও কিন্তু গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে নিয়েছে, আরও একটা টমেটো এখান থেকে আমাকে ছিঁড়ে দিচ্ছে। টমেটোগুলো নেওয়া হয়ে গেছে, আরও কিছু টমেটো আমি তুলবো। তার জন্য আর একটা জায়গায় যেখানে বড় বড় টমেটো আছে সেখানে আমরা চলে যাচ্ছি। দেখুন, এখানেও বেশ বড় বড় টমেটো হয়েছে। ও আমাকে এখান থেকে টমেটো তুলে দেবে। আমাকে কিন্তু গাছে টোটালি হাতই দিতে দিচ্ছে না। ও বলছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে তুলে দিচ্ছি। যে এখান থেকে দেখুন একটা টমেটো তুলছে, আর টমেটোটা তুলতে গিয়ে কিন্তু গাছটা একটু ঝুলে গেছে। ঝুলে যাওয়ার পরে একটা টমেটো কিন্তু মাটিতে পড়ে গেছে। ছোট দেখে একটা টমেটো মাটিতে পড়ে গেছে, সেটা বাবা আমাকে তুলে দিয়ে দেবে। দিয়ে দিল, ব্যাস টমেটো তোলা হয়ে গেছে। দেখুন কতগুলো টমেটো এখানে আমি তুলে নিয়েছি। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি 5টা মতো টমেটো। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি কেটে নেব। দেখুন, এখানে 5টা টমেটো আমি কিন্তু এরকম লম্বা লম্বাভাবে চিড়ে নিয়েছি। মশলা এখানে আমি নিয়ে নিয়েছি সাদা শস্য, এখানে আমি 1 চামচ মতো বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো, ধনে পাতা, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। উনানের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে নেব। আর লঙ্কাটাকেও এখানে আমি কেটে দিয়েছি। এবারে ধুয়ে কেটে রাখা টমেটোটা আমি এর উপরে দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেবো। আর লবণটা দেওয়ার পর কিন্তু এর থেকে একটু জল বেরোবে। যেটুকু জল বেরোবে ওই জলেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা কাঁচা টমেটো। শীতের দুপুরে কিন্তু এরকম কাঁচা টমেটোর ঝাল আর গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ মজার। আর রেসিপিটা খুব
সহজ একটি রেসিপি, খুব ইজিলি কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এখন কিন্তু বাজারে প্রচুর এইরকম কাঁচা টমেটো পাওয়া যায়। এবারে এতে দিয়ে দেবো হলুদ। হলুদটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে নেব। আর এই রেসিপিটা তৈরি করতে গেলে কিন্তু বন্ধুরা বেশি সবজি সর্ষের পেস্টটা আমি এতে দিয়ে দেবো। এবারে সর্ষেটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পরে আমি এতে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, কারণ এটা কিন্তু কাঁচা টমেটো প্রচুর পরিমাণে টক হয়, তার জন্য চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আবার একটু ভালোভাবে নেড়ে নেব। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন, ধনেপাতাটা দিলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর হয়। ধনেপাতাটা দিয়ে একটু ভালোভাবে ধনেপাতাটা আমি এই টমেটোর সাথে মিশিয়ে নেব। বাড়িতে অবশ্যই এইভাবে একবার কাঁচা টমেটো রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব অল্প সময় এবং অল্প উপকরণে এটা কিন্তু রান্না হয়ে গেল। দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।